ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো এবং সুদের যা বকেয়া আছে তা তোমরা পরিত্যাগ করো, যদি তোমরা মুমিন হও। ঠিক কিনা? যদি মুমিন হও, সুদের যত বকেয়া আছে সব পরিত্যাগ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এরপরেও যদি তোমরা এমন কাজ করো, তোমরা যদি সুদ পরিত্যাগ না করো, তাহলে আল্লাহ এবং রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের সঙ্গে যুদ্ধ করা যাবে না, নবীর সঙ্গে যুদ্ধ করা যাবে না, কারণ দুনিয়ার সাধারণ একজন নেতা নেত্রীর সামনেই তো কথা বলার কোনো সাহস হয় না। ঠিক কিনা? আল্লাহর সঙ্গে কিভাবে যুদ্ধ করবেন? তাহলে বান্দা যদি আল্লাহকে ভয় করে, ওই বান্দা সুদ খাবে না, হারাম ভক্ষণ করবে না, ওই বান্দা আল্লাহর এই আযাব থেকে বিরত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যদি কোনো ব্যক্তি হারাম দ্বারা শরীর লালিত পালিত করলো, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, অর্থাৎ হারাম দ্বারা লালিত পালিত শরীর বেহেশতে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আমাকে আপনাকে আবার সতর্ক করতেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, আল্লাহ পাক বলেন, তোমরা হে মুমিনগণ, আমি আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং যথাযথ ভয় যেভাবে ভয় করা উচিত, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সম্মানিত হাজিরিন, মুসলমান কারা? কাদেরকে মুসলমান বলা হয়? এই সম্পর্কেও আল্লাহর নবী বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত ও মুখ দ্বারা অপর মানুষ নিরাপদ থাকে, এই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের শব্দের অর্থ জানতে হবে। মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আমার প্রশ্ন হলো, আত্মসমর্পণ যে করলো, ওই ব্যক্তি যা ইচ্ছা তাই করবে নাকি রুটিন মোতাবেক করবে? বলেন ঠিক কিনা? রুটিন মোতাবেক করতে হবে। আসামি যখন সিলিন্ডার হয়, ধরা খায়, পুলিশের কাছে যখন ধরা পড়ে, তখন আসামির নিজামে চলে নাকি জেলের নিজামে চলতে হয়? কিসের নিজামে চলতে হয়? জেলের রুটিন অনুযায়ী চলতে হয়, কারণ আসামি তার নিজের মন গড়া মোতাবেক চলতে পারে না। মুসলমান যখন হয়েছেন, আমরা যখন মুসলমান হয়েছি, আমার দাদা মুসলমান, বাবা মুসলমান, আমি মুসলমানের বাচ্চা মুসলমান, কোরআন পেয়েছি, আমি মন গড়া মোতাবেক চললে হবে না। আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন, আল্লাহ রাসূল কি শিক্ষা দিয়েছেন, এই সিলেবাসে চলতে হবে, সিলেবাসের বাইরে চললে হবে না। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 130 নম্বর এবং 31 নম্বর আয়াতে আমাকে আপনাকে আবার সতর্ক করতেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুদাআফা
ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা সুদ খেও না বহু গুণ বৃদ্ধি করে, তোমরা সুদ খেও না বহু গুণ বৃদ্ধি করে। আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যাতে তোমরা সফল হও। উইদ্দাত লিল কাফিরিন, এবং ভয় করো সেই আগুনকে, ওই আগুনকে যে আগুন আমি অবিশ্বাসী অর্থাৎ কাফেরদের জন্য প্রস্তুত করেছি, তোমরা সেই আগুনকে ভয় করো। তাহলে বহুগুণ বৃদ্ধি করে তো সুদ খাওয়া যাবেই না, এর মানে অতিরিক্ত বাড়িয়ে সুদ খাওয়া যাবে না। আর ভয় করার কথা বলেছেন সেই জাহান্নামের আগুনকে, আমরা ভয় করব তো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 35 নম্বর আয়াতে আবার আপনাকে আমাকে সুন্দরভাবে সতর্ক করতেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আল্লাহর নৈকট্য অনুসন্ধান করো, আল্লাহর পথে জিহাদ করো যাতে তোমরা সফল হও। তাহলে বলেন তো, জিহাদ করা কার হুকুম? জুলে বলেন। আল্লাহর হুকুম হচ্ছে জিহাদ করা। যখন যেভাবে যে কোনো পদ্ধতিতে যে কোনো সময় যে কোনো ডিজাইনে জিহাদ করার হুকুম আসে, তখন ওইভাবে ওই ক্ষেত্রে ওই সমস্ত যন্ত্রের মাধ্যমে ওই সমস্ত অস্ত্রের মাধ্যমে আপনার জিহাদ করতে হবে, এর জ্ঞান আপনার উপার্জন করতে হবে, তবেই তাদেরকে সফল কাম বলা হয়, তবেই আমরা সফল কাম হতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা আল ইমরান, সূরা মায়েদার 57 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়ান ওয়া লা'iবান মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক সুন্দরভাবে আমাকে আপনাকে আবার সতর্ক করলেন। আল্লাহ পাক বললেন, হে ঈমানদারগণ, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না যারা তোমাদের ধর্মকে খেল তামাশা ঠাট্টারূপ অর্থাৎ টিটকারি স্বরূপে দেখে। বলেন ঠিক কিনা? যেই সমস্ত লোকে বলবে ধর্ম যার যার, উৎসব সবার, এই সমস্ত লোকের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। বলেন ঠিক কিনা? কারণ এদের সঙ্গে বন্ধুত্ব করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ এরা আপনাকে আস্তে 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 বাধ্যতা করবে শিরকের দিকে, বিদআতের দিকে, মূর্তি পূজার দিকে। এরা আপনাকে প্রবেশ করাবে ভাস্কর্য বানাইয়া পূজার ভিতরে। ঠিক কিনা? তাহলে এই সমস্ত লোকের সঙ্গে আপনার আমার বন্ধুত্ব করা যাবে না। যেই সমস্ত লোকে আপনাকে পর্দা করলে, আপনাকে পর্দা সম্পর্কে টিটকারি করে, কটু কথা বলে, দাড়ি রাখলে, এই বিষয়ে কিছু বন্ধু আছে আপনাকে কিন্তু টিটকারি করে, কটু কথায় কথা বলে, এদের সঙ্গেও বন্ধুত্ব রাখা যাবে না। ঠিক কিনা? এবং ওই সমস্ত কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না যারা আমাদের ধর্মকে একেবারে নিচু ভেবে দেখে। ঠিক কিনা? এদের সঙ্গে বন্ধুত্ব করবেন? এদের সঙ্গে কখনো বন্ধুত্ব করা যায় না, কারণ এরা আমাদের বংশ, আমাদের ধর্মকে তারা ছোট আকারে দেখে, টিটকারি স্বরূপ দেখে।
তাহলে বাঁচতে পারবো তো আমরা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতে আমাকে আপনাকে কাদের সঙ্গে চলার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, ইমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সৎ লোকদের সঙ্গে তোমরা চলো। বলেন সুবহানাল্লাহ। সৎ লোকদের সঙ্গে কথা চলার কথা বলেছে, পরহেজগার লোকের সঙ্গে চলার কথা বলেছে। এবার সৎ লোক আপনি কিভাবে পাইবেন? যার ভিতরে 3টা গুণ পাওয়া যায়, এই সমস্ত লোকের সঙ্গে চলবেন। 1 নাম্বার হলো মান যাদা ফি ইলমিকুম মানতিকা, যার কথা শুনলে ইলম বাড়ে, যোগ্যতা বাড়ে। 2 নাম্বার হলো ওয়াযাক্কিরকুম বিল্লাহির রুইয়া, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয়। 3 নাম্বার হলো ওয়াযাক্কিরকুম বিল আখিরাতি আমালু, যার আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 70 নম্বর আয়াতে আমাকে আবার আপনাকে সতর্ক করলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ইমানদারগণ, হে মুমিনগণ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। সঠিক কথা বলো, কখনো বেসঠিক কথা বলো না, ঠিক কিনা? যারা আপনাকে আমাকে মিথ্যা মামলা দেয়, যারা এলাকার দুর্বল, একদম মজলুম মাজুর, একেবারে গরিব অসহায় লোকদেরকে আমাদের সামনে পেশ করে, তাদেরকে মিথ্যা মামলা, তাদেরকে জুলুম অত্যাচার, কিছু টাকা পয়সা খায়া, কিছু নির্দোষী মানুষদেরকে দোষী বানায়া, দোষী মানুষকে নির্দোষী, দোষী মানুষকে এরকম দোষারোপ না করে নির্দোষীদেরকে দোষারোপ করে, আর নির্দোষীদেরকে দোষারোপ করে সমাজে বিচার করে, সঠিক কথা বলে না, এদের সঙ্গেও চলা যাবে না, ঠিক কিনা? প্রয়োজন হয় একা একাই চলবেন, তারপরেও এমন লোকদের সঙ্গে কখনো চলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাদীদের 28 নম্বর আয়াতে আমাকে আপনাকে আবার সতর্ক করলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সিয়া রাসূলের প্রতি ঈমান আনো, তোমাদেরকে আল্লাহ তাআলা দ্বিগুণ পুরস্কার দান করবেন। দ্বিগুণ পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নূর দিবেন, নূর, এবং তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা এমন নূর দিবেন যেই নূরের দ্বারা চলতে পারবে। নূর যখন আপনাকে আমাকে দান করা হবে, এই নূরের দ্বারা আপনি ভালো, আপনি ভালো কাজ করতে পারবো, সঠিক কাজ করতে পারবো। আপনি আজান হলে মসজিদে যাইব, রমজান মাসে রোজা রাখবো, টাকা পয়সা হলে হজ করতে পারবো, এবং কি কখনো অন্যায় কাজ করা যাবে না। এই নূর যখন আপনার ভিতরে এসে যাবে, তখন আপনি ভালো, উত্তম পরহেজগার এবং সরল সঠিক কাজগুলো করতে পারবেন। এই নূর আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আবার আল্লাহ তাআলা বলেন আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলাই হলেন বড় ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহ তাআলা ক্ষমা করে দিলে দুনিয়ার মানুষ যদি আপনাকে আমাকে জুতার পিটা করে, ঝাড়ু দিয়ে পিটা করে, অপমান করে, লাঞ্ছিত করে, আল্লাহ তাআলা যদি মাফ করে দেয়, এই জুতা ঝাড়ুর পিটার কোনো দাম নাই, বলেন ঠিক কিনা? আর আল্লাহ তাআলা যদি ক্ষমা না করে, যদি আমাকে আপনাকে দুনিয়ায় ফুলের মালা দেয়, আমাকে আপনাকে ফুল দিয়ে স্বাগতম করে, মরার পরেও যদি ফুল দিয়ে কবর ভরপুর করে ফেলে, যদি আল্লাহ মাফ না করে, এই ফুলের কোনো দাম নাই, বলেন ঠিক কিনা? যাদেরকে ফুলের মালা দিয়ে 16 বছর স্বাগতম করেছিল, তারা এখন জুতার পিটা খেয়ে পলাশ করেছে, ঠিক কিনা? আর যাদেরকে জেলের ভিতরে ঢুকাইয়া খানার কষ্ট দিয়া, যাদেরকে অপমান করাইতে চেষ্টা করেছে, যাদেরকে বিভিন্ন ভাবে নারী দিয়া, হাতের ভিতর সিগারেট দিয়া যাদেরকে অপমান করেছে, আল্লাহ তাআলা তাদেরকে এমন সম্মান দিয়েছে, জুতার বোঝা টানার জন্য লোকের অভাব নাই, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাসরের 18 নম্বর আয়াতে আমাকে আপনাকে আবার ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক বলেন, হে বান্দারগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, এবং প্রত্যেকেরই ভাবা উচিত সে কালকের জন্য কি প্রস্তুত করেছে, কালের জন্য কি পাঠিয়েছে, অর্থাৎ পরকালের জিন্দেগির জন্য কি পাঠিয়েলো, এটা প্রত্যেকেরই ভাবা উচিত, প্রত্যেকেরই চিন্তা করা উচিত। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় তুমি যা করো এ সম্পর্কে আল্লাহ তাআলা অবগত, আল্লাহ তাআলা জানেন। তাহলে আমাদের প্রত্যেকেরই পরকালের প্রস্তুতি গ্রহণ করতে হবে, কবরের সামান জোগাড় করতে হবে, এবং আমাদের আমল এবং আখলাক গুলো ঠিক করে পরিপূর্ণ ঈমান নিয়ে পরকালে রওনা হতে হবে, এছাড়া কিন্তু উপায় নাই, কথা ঠিক কিনা? যারা আল্লাহকে ভয় করে তারা গুনাহ করতে পারে না, যারা আল্লাহকে ভয় করে তারা কখনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারে না, মানুষকে মারতে পারে না। আল্লাহকে ভয় করে চুরি করতে পারে না, আল্লাহকে ভয় করে ডাকাতি করতে পারে না। তাহলে আমার আলোচনার বিষয়বস্তু হলো, যতক্ষণ না পর্যন্ত আল্লাহকে ভয় করবেন, ততক্ষণ পর্যন্ত কোরআনের হাফেজ হন, আলেম হন, মসজিদে গিয়া বড় লম্বা তাসবিহ জপেন, তাহাজ্জুদ পড়েন, নফল নামাজ বেশি বেশি পড়েন, উমরা করেন, হজ করেন, পর্দা করেন। আল্লাহকে ভয় না করলে কখনো আপনি সফল কাম হতে পারবেন না, জোরে বলেন কথা ঠিক কিনা?